তাহলে আমরা এপিসোড 1-এ যেটি নিয়ে কথা বলেছিলাম, আমি আবারও রিপিট করে যাচ্ছি, দেখো। ঠিক এক্স্যাক্টলি বিগত বছরে ন্যাশনাল ইউনিভার্সিটির 4টা ডিপার্টমেন্টে যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো পড়েছে এগুলো অ্যানালাইসিস করছিলাম। তো এটি বেসিক্যালি অ্যারিথমেটিক এবং জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে সমান্তর এবং গুণোত্তর প্রগমন, এই টাইটেলটার উপরে ভিত্তি করে এই অধ্যায়টা। তো এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আমরা গতদিন বলেছিলাম, সূত্র লিখে দেখিয়েছি এবং 12 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা দেখলাম এখানে যে পরের 3টা প্রশ্ন তোমরা দেখছো এই ব্রিফ কোশ্চেনে, সে 3টা প্রশ্নই আসলে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের বাংলা অর্থ কি বাপ্পি? জিওমেট্রিক প্রোগ্রেশন, যার বাংলা হলো গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কাকে বলে আকাশ সর্দার? পর পর দুটি পদের মধ্যকার অনুপাত বা ভাগফল সমান হলে তাকে গুণোত্তর ধারা বলা হয়। এখানে 2টা ধারা ছিল, একটি হলো সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা। বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বা যোগ ধারা বলা হয়। আর ভাগফল বা অনুপাত সমান হলে তাকে গুণোত্তর ধারা বলা হয়। সে পরীক্ষার হলে আগে নিশ্চিত হতে হবে যে যে অঙ্কটা পড়েছে সেটি কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা এখন যেটি নিয়ে কথা বলছি গুণোত্তর অনুক্রম নিয়ে। এখন ব্রিফ কোশ্চেন গতদিন আলোচনা করেছিলাম, গুণোত্তর ধারা বা অনুক্রম কাকে বলে। বলো সাইমা সুলতানা। স্যার, পরপর, হ্যাঁ বলো। গত দিনের ক্লাস রেকর্ডিং তো মনে হয় দেওয়া হয়নি স্যার। আমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব, দেখো। পরপর দুটি পদের মধ্যকার অনুপাত বা ভাগফল সমান হলে তাকে গুণোত্তর অনুক্রম বলে। সম্ভবত আমি এমন করে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম তোমাদের, যেমন 2 + 3 ঘরের নামটা যদি আমরা লিখি, 3 × 2 = 6, 3 × 6 = 18, প্লাস এভাবে চলতে থাকবে। 3 দিয়ে ভাগ করা যায় এমন একটি সংখ্যা আমরা সবশেষে লিখে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ মনে করো 102 পর্যন্ত। এখন এই প্রশ্নটা আমাদেরকে করা হলো, এটি একটি গুণোত্তর অনুক্রমের অঙ্ক। তা কিভাবে নিশ্চিত হলাম? পরপর দুটি পদের মধ্যকার ভাগফল সমান বা অনুপাত সমান। যেমন একটু ভাগ করে দেখো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, স্বাভাবিকভাবে 18কে 6 দিয়ে ভাগ করলেও 3 হবে। এভাবে শেষ পদের মান দেওয়া আছে 102। সেইখানে আবার কখনো কখনো লেখা আছে, যেমন কোশ্চেন নাম্বার 14-এ তোমরা যেটি দেখছো, 2, 6, 18 প্লাস ডট 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 অসীম পদের যোগফল কত, টু ইনফিনিটি। ইনফিনিটি মানে চলতেই থাকবে, এটা 102-তে শেষ করেছে, শেষ পদ আছে। যদি না থাকতো তাহলে যোগফলের সূত্র আমরা দেখলাম 14 নম্বর, 15 এবং 16। এখানে মূলত সমষ্টি বা যোগফলের সূত্র জানতে চাওয়া হয়েছে। তো আমরা গুণোত্তর অনুক্রম থেকে টোটাল 4টা ফর্মুলা আমাদের দরকার হবে। যেমন আমি যদি তোমাদের কাছে জানতে চাই, 1টা, 2টা, 3টা এবং শেষ পদ হলো 102 হলে এই ধারায় মোট কতটি পদ সংখ্যা আছে। পদ সংখ্যা, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, নাম্বার অফ টার্মস। পদ সংখ্যা বের করার সূত্র লিখে নাও সবাই। গুণোত্তর অনুক্রম থেকে 4টা ফর্মুলা লিখে দিচ্ছি, দেখো। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র 1 নম্বর, পদ সংখ্যা বা এন তম পদের মান বের করার সূত্র। এন তম পদের মান নির্ণয়, এটার কিন্তু ব্যাখ্যা রয়েছে। কোনো কোনো টিচার সরাসরি এন তম পদের মান, তাদের ধারণা এটা সবসময় মিসিং থাকবে, এটাই মনে হয় বের করতে পারে। বিষয়টা এমন না। এন তম পদ দিয়ে পদ সংখ্যা জানতে চাওয়া হতে পারে, মানে এই ধারায় মোট কয়টা সংখ্যা আছে এটা জানতে চাওয়া হতে পারে। এইটা লাস্টেরটা লিখে দিয়েছে। আবার কোনো কোনো প্রশ্নে বলা হয়েছে 2 একটা পদ, 6 একটা পদ, 18 একটা পদ, এভাবে লিখতে লিখতে গেলে 20 নম্বরটার মান কত হবে, এন তম পদের মান কত হবে। কাজে পদ সংখ্যা এবং এন তম পদের মান যেটাই বলুক না কেন, এইটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি গুণোত্তর ধারার ক্ষেত্রে? এন তম পদের মান ইকুয়াল টু, বলো সূত্র বলো। এ গুণ, অনেকে গুণ চিহ্ন এখানে লিখে এ দেয়, আর টু দি পাওয়ার এন আর মাইনাস টু ওয়ান। দি পাওয়ার এন -1টা পাওয়ারে। ভালো করে খেয়াল করো। এখন এ আর আর এর মাঝে যে গুণ চিহ্ন, এটি কেউ স্পেসিফাইড করে দেয়, কোনো সাইন না দেওয়ার অর্থই তো গুণ। এখানে এ মানে কি বলো আকাশ? এ মানে হলো প্রথম পদ। এই অঙ্কটাই আমরা সলভ করি, এ মানে প্রথম পদ। আর মানে রেশিও, রেশিও মানে ভাগফল, অনুপাত, সাধারণ অনুপাত যেটিকে বলা হয়। আর হলো রেশিও, রেশিও মানে কি ভাগফল বা দুটি পদের মধ্যকার অনুপাত আমরা যেটিকে বলছি। রেশিও ইজ এ কাইন্ড অফ ফ্র্যাকশন, ভগ্নাংশ বা ভাগফল। আর বাকিটা তো আমরা জানি,
সো এখন আমরা এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করি, বাপ্পি এবং সাগর ভাঙ্গি আমাকে বলো দেখি, এখানে এন তম পদের মান, এর আরেকটা নাম হলো শেষতম পদের মান, কিন্তু দেওয়া আছে 102। কাজে এইটার মান কিন্তু প্রশ্নে লেখা আছে 102 সমান সমান, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এন এর মানটা কত, পদ সংখ্যা বের করে দেখা। এ গুণ এর মান হলো 2, আর এর মানটা বলো দেখি, আব্দুর রহমান এবং বান্না বলো দেখি আর এর মানটা কত এখানে। স্যার আর এর মান 3। 3, স্যার 6কে 3। 2 দিয়ে ভাগ করলেও 3, আর এন হলো পদ সংখ্যা, এটা আমরা বের করবো -1। এবার স্বাভাবিকভাবে এই দুই গুণ আকারে আছে, এপাশে এসে ভাগ হয়ে যাবে। 102কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 51 টাকা। 51 = 3 টু দি পাওয়ার n - 1। এখন তোমরা বুঝতেই পারছো যে এখানে 51, এখানে 3 টু দি পাওয়ার n - 1 আছে। তো সূচকের ক্ষেত্রে আসলে 51টাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন বেসটা মিলে যায়, এখানে 3 আছে, এখানে 3 দরকার। তো বলো তো 3 কতবার গুণ করলে 51 হয়? 3 কি আসলে কখনো গুণ করে 51 করা সম্ভব? মেবি নট। সম্ভব? সম্ভব না। তার মানে আমি যে অঙ্কটা ক্রিয়েট করে দিয়েছি, আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটি হলো এই অঙ্কটা গুণ করে করে 102 আসলে একটা, আমি এমনি অনুমান করে দিয়েছি, আসলে 102 হবে না। এই সংখ্যাটা আমার দেওয়াটা মিসিং হয়েছে। এখানে এমন একটি সংখ্যা আসা দরকার ছিল যে সংখ্যাটা নাকি 3 দ্বারা বিভাজ্য, যেমন 3-এর ঘরের নামটাই আমরা যদি 27 81 হলেও হতো। তো 81 যদি এখানে পেতে চাই তাহলে তার ডাবল কত? 81 এর ডাবল হলো 88, 160, 162। এখানে 162 হবে। আমি আবারও বলছি, এমনটি ভেবো না যে পরীক্ষা 102 থাকবে, নো, ওটা তো তৈরি করে দেওয়া হবে। এখানে যদি 162 থাকে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। 162কে 2 দিয়ে ভাগ করলে তখন এখানে 81 হবে, তখন তোমাদের অঙ্কটা মিলে যাবে। এবার খেয়াল করো, তাহলে আমি শুধু এই অঙ্কটাই কারেকশন করেছি, শেষতম পদের মান। সো 81কে এমন ভাবে ভাঙাতে পারবে তোমরা, পরীক্ষার হলে 3কে 4 বার গুণ করলে 81 হয়, 3 টু দি পাওয়ার n - 1। সো এখানে সূচকের নিয়মে বেস যদি মিলে যায়, দুইটা 3 উঠে গেল, 4 সমান সমান n - 1। সো -1টা এই পাশে চলে আসলো, 4 + 1 সমান সমান n। তাহলে এই সিরিজে n এর মান পদ সংখ্যা বের হয়েছে 5। সো প্রশ্নকর্তা দুই ভাবে প্রশ্ন করতে পারে, 2 + 6 + 18 শেষ পদ যদি 162 হয় তাহলে পদ সংখ্যা কতটা। কিন্তু আমি যে কেন জানি একটু সন্দিহান, আমি ক্যালকুলেশনে কোথাও ভুল করলাম কিনা। 162 × 2, এর মানটা 2 ঠিকই তো লিখেছে সব জায়গায়। এটা তো 1 নাম্বার 2 নাম্বার, 18কে 3 দিয়ে গুণ করলে, হ্যাঁ, ঠিক আছে হবে। 3 × 18 = 54, 3 × 54 = 162। ঠিক আছে, নো প্রবলেম, এটা কোনো ক্যালকুলেশনে ভুল নেই। সো আশা করি প্রশ্নটা দুটো অ্যাঙ্গেলে হবে। আমি আবারও বলছি, 2 6 18 শেষ পদ 162 হলে এই সিরিজে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, আর কতটা এখানে মাঝখানে একটা মিসিং আছে, 4টা, আর একটা 5টা। সেটা নিশ্চিত হলাম পদ সংখ্যা। আবার প্রশ্ন করতে এভাবে করতে পারে, 2 + 6 + 18 + ডট 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 এই ধারার পঞ্চমতম পদের মান কত। তার মানে তখন এন এর মানটা 5 লেখা আছে, তখন এই 162টা এই ক্যালকুলেশন করলে বের হয়ে যেত। যদি এন এর মানটা তারা 5 লিখে দেয়, তাহলে ক্যালকুলেশন করে দেখো আমাদের 162 চলে আসবে। দেখো এখানে 2 × 3 টু দি পাওয়ার 5 থেকে 1 বাদ দিলে 4, 2 × 81 সমান সমান 162। সো এন তম পদের মান। আমি যেমনটি বলছিলাম, বেশিরভাগ টিচারদের ধারণাই কেন জানি এন তম পদের মান বের করতে বলবে, তা কিন্তু হবে না, রিমেম্বার। এবার আসলে সরাসরি আমি 14, 15 এবং 16 নাম্বার এই প্রশ্নের উত্তর করার জন্য যে 4টা ফর্মুলা দরকার গুণোত্তর ধারা, সে 4টা সূত্র স্পষ্ট করে লিখে দিচ্ছি। একটা সূত্র আমরা অলরেডি লিখেছি, আকাশ সর্দার বলেছে, এন তম পদের মান বের করার সূত্র, a × r⁻n - 1। এটা পদ সংখ্যা বা এন তম পদের মান, এটা লিখে নিয়েছে সবাই। এটা 1 নাম্বার সূত্র। এবার গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশনের সমষ্টি বের করার জন্য 3টে সূত্র আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, গুণোত্তর ধারা সমষ্টির সূত্র, টাইটেল লেখো সবাই খাতায়, গুণোত্তর ধারার যোগফল বা সমষ্টির সূত্র। যোগফল বা সমষ্টি, 1 নাম্বার সূত্র দেখো, সমষ্টির ইংলিশ আমরা বলছি সাম অফ দ্য নাম্বার, যোগফল সমান সমান যে সূত্র একটু আগে আমরা লিখলাম, যে এ গুণ r⁻n লিখেছিলাম, খেয়াল করেছিলে সবাই? পদ সংখ্যা
এন মাইনাস ওয়ানটা পাওয়ারে লিখেছিলাম, যোগফল নির্ণয়ের ক্ষেত্রে শুধু নিচেই হবে, এই হলো পার্থক্য, বেজে হবে এ গুণ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এ গুণ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অনেকে এটা গুণ সাইন এখানে না দিয়ে যদি এভাবে লেখো কোনো অসুবিধা নেই। নিচে হলো আর মাইনাস ওয়ান। প্রশ্ন হলো এই সূত্র কখন আমরা প্রয়োগ করব? যদি আর এর মানটা 1 টাকা অপেক্ষা বেশি হয়। যেমন একটু আগে যে প্রশ্নটা সলিউশন করলাম, 2, 6, 18, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়েছে, আর এর মান 3। আর মানে হলো দুটি পদের মধ্যকার ভাগফল বা অনুপাত। 18কে 6 দিয়ে ভাগ করলেও 3। যেহেতু আর এর মান 1-এর অধিক, তাহলে সমষ্টি বের করার জন্য এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ছাত্রদের যে ভুলটা হয়, ছাত্ররা পদ সংখ্যা বের করার সূত্র এ গুণ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই পাওয়ারে। আর যখন যোগফল করতে হয় তখন এই মাইনাস ওয়ানটা বেজে, এই জায়গাটা কিন্তু ভুলে যায় অনেক। তাহলে এটা একটা সূত্র। তো প্রশ্ন হলো গুণোত্তর অনুক্রম বা ধারার যোগফলের আর কোনো সূত্র আছে কিনা। আকাশ সর্দার 2 নম্বর সূত্র, এ গুণ, খেয়াল করো পার্থক্যটা কোথায়। এই ওয়ানটা আগে আসবে, অপোজিট অংশটা পরে যাবে। 1 মাইনাস এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার 1, 1 মাইনাস আর। দেখো সেম সূত্র, পার্থক্য হলো যে এখানে ছিল আর মাইনাস ওয়ান, এখানে হচ্ছে 1 মাইনাস। প্রশ্ন হলো এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হয়? যখন আর এর মানটা লেস দেন ওয়ান, মানে 1-এর থেকে আর এর মানটা আরো ছোট হয়। তো 1-এর থেকে ছোট হতে পারে গুণোত্তর অনুক্রমে, যদি দশমিক হয়। যদি দশমিক হয়, যেমন আমি যদি দশমিক সাপোজ 2 পয়সা, এটার সাথে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে পরের ধারা হলো 3 দুগুণে 6, 0.6। তারপরের ধারা হলো 3 6 18। হ্যাঁ, 3 6 18, দুঃখিত। তো এখন এই পদকে এই পদ দিয়ে ভাগ করে দেখো, 1 টাকার থেকে ছোট মান, যদি 1 টাকার থেকে মান ছোট হয় তখন এই সমষ্টি বের করার এই সূত্র। তো তোমাদের জন্য আশার আলো হলো এই সূত্রের অ্যাপ্লিকেশন নেই বললেই চলে, প্রশ্ন যা পড়বে তা এখানে দরকার হবে না। 1 নম্বর সূত্রটা জানবে, এবং বিসিএস এ যে প্রশ্নটা পড়লো তোমাদের এখানেও যেটা পড়েছে দেখো, বিবিএ 2010 সালের প্রশ্ন, সেটা হলো অনেক সময় গুণোত্তর অনুক্রমের অসীম পদের যোগফল নির্ণয়ের একটা সূত্র পড়ে। যেমন 2 + 6 + 18 ডট ডট, এই অসীম পদের যোগফলের সূত্র। কিছু বলবে? অসীম পদের যোগফল। সো 3 নম্বর সূত্র দেখো, সাম অফ দ্য নাম্বার জাস্ট এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো এই সূত্রটা বেশিরভাগ ছাত্ররা আসলে বিশেষ পরীক্ষার্থীরা এই সূত্রটা 1 নম্বরটাই জেনে যায়। তারা অসীম পদের যোগফলের সূত্র ছিল এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে এ মানে প্রথম পদ, আর ইজ দ্য রেশিও বিটুইন টু নাম্বারস, দুটি সংখ্যার মধ্যকার ভাগফল। এবার এই যে 3টে সূত্র তোমরা দেখলে, এবার আমি অঙ্কে নিয়ে যাচ্ছি, তোমাদের সরাসরি অঙ্ক করানোর চেষ্টা করি, এবং অসীম পদ না সসীম পদ সেগুলো বোঝো কিনা সেটা একটু দেখায়। স্ক্রিনে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে সৌরভ, সেখানে কি অসীম পদ কি লেখা আছে? 14 নম্বর বলা হয়েছে প্রথম পদটা হলো এ। 14 নম্বর কোশ্চেন দেখো, এ হলো প্রথম পদ, দ্বিতীয় পদ হলো এ আর, তৃতীয় পদ হলো এ আর হোল স্কোয়ার। বলছে এই ধারার অসীম পদের যোগফল কত। প্রশ্ন হলো এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, অ্যারিথমেটিক নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন, সেটি জেনে তো সমস্যার সূত্র লিখতে হবে। সো দুটি পদের মধ্যকার বিয়োগফল সমান হলে তাকে সমান্তর অনুক্রম বলে, আর ভাগফল সমান হলে তাকে গুণোত্তর অনুক্রম বলে। স্বাভাবিকভাবে দেখো, এ আর ভাগ আর, এটাকে এটা দিয়ে ভাগ করলে উত্তর হয়েছে এই। আবার এটাকে এটা দিয়ে ভাগ করে দেখি, এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর। এ আর কেটে গেলে একটা আর এখানে থেকে যাচ্ছে, একটু মিস্টেক হয়ে গেল আমাদের। এ আর কে এ দিয়ে ভাগ করলে এ আর এ কেটে যায়, থাকে হলো আর। এ আর স্কোয়ারকে এ আর দিয়ে ভাগ করলে এ আর আর কেটে যায়, অনলি আর থাকে। কাজে দেখো দুটি সংখ্যার মধ্যকার অনুপাত বা ভাগফল সমান আছে। কাজে এটা একটি গুণোত্তর অনুক্রমের অঙ্ক। জাস্ট 1 নম্বরের জন্য পরীক্ষার হলে সাম অফ দ্য নাম্বার, অসীম পদের যোগফলের যে সূত্র এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটুকু লিখে দিলেই হবে, কোনো অ্যাপ্লিকে ক্যালকুলেশন দরকার নেই। আবার বলছে দেখো আর এর মান যদি 1 টাকা থেকে বেশি হয় তাহলে এই গুণোত্তর ধারার যোগফলের সূত্র কোনটা হবে। আমি একটু আগেই হোয়াইট বোর্ডে লিখে দেখালাম তোমাদের, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা বেজে আর মাইনাস ওয়ান। এবার এটা সাধারণ অনুপাত কত হবে, এটা ক্যালকুলেশন করে পারবে তো সবাই নাকি? কানিস ফাতেমা এবং নাজরিন নাহার বলো দেখি।
16 নাম্বার। অনুপাত আর। কিভাবে হবে বলো তো? প্রথম থেকে দ্বিতীয়টা ভাগ করব নাকি দ্বিতীয়টা থেকে প্রথমটা ভাগ করব? দ্বিতীয়টা থেকে প্রথমটা প্রথম। ভাগ করব। ধন্যবাদ। সো এ আর কে এ দিয়ে ভাগ করলে এ আর এ কেটে আর। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি, একটু আগেই তো দেখালাম, এ আর কেটে যে আর। কাজে বোঝা যাচ্ছে যে সাধারণ অনুপাত হলো আর। ক্যালকুলেশন করে দেখাবে। তাহলে এই ছিল টোটাল 16টা ব্রিফ কোশ্চেন আমরা দেখেছি ম্যানেজমেন্ট 4টা ডিপার্টমেন্টে এই পর্যন্ত। ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই 16টা ব্রিফ কোশ্চেন এই অধ্যায় থেকে পড়েছে। প্রত্যেকটাই ডিসকাশন করা হয়েছে। এবার আমরা একটু অঙ্কের মধ্যে প্রবেশ করতে চাচ্ছি। ঠিক আছে, সো সম্ভবত 1, 3, 5, 99 ধারাটির সমষ্টি নির্ণয় শিখিয়েছি না গতদিন এটা? আকাশ, মেজবা সাদি, জি সমান্তর স্যার। ধারা যোগফলের সূত্র। সমান্তর ধারা গত ক্লাসে শেখানো হয়েছে। প্রথম 20টি পদের সমষ্টি, এটিও মনে হয় করেছিলাম গত ক্লাসে। করেছি নাকি এটা করানো হয়নি? স্যার 1 থেকে 3 পর্যন্ত করানো হয়েছে। 3 পর্যন্ত করিয়েছিলাম। এরপরে আমরা বলেছিলাম একটু বড় অঙ্কের দিকে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। বিশেষ করে আমরা আসলে আগে গুণোত্তর অনুক্রমের কিছু অঙ্ক করে সূত্রটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে আমি, যেহেতু এই মুহূর্তে গুণোত্তর অনুক্রমের সূত্র শেখালাম, কাজে আমরা এখানে দেখি গুণোত্তর অনুক্রমের কোনো অঙ্ক আছে কিনা। ডিটারমাইন দ্য টার্ম অফ 384 ইন দ্য সিরিজ। একটু খেয়াল করো, এই কোশ্চেনটা আমরা দেখছি যেটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালে পড়েছে, 6 নাম্বার। এটি হচ্ছে গুণোত্তর অনুক্রমের অঙ্ক। আমি কিভাবে নিশ্চিত হলাম, যদি তোমরা একটু বলতে কেউ, সোহানা এবং সাগর ভাঙ্গি বলো তো। এটা আমরা পরীক্ষায় আমাদের প্রথম টার্গেট হলো যোগ লেখা থাকবে, তার মানে কিন্তু সমান্তর অনুক্রম না। দুটি পদের মধ্যকার ভাগফল সমান হলে তাকে গুণোত্তর অনুক্রম বলে। তো বলো দেখি, 6 নাম্বার বলছে 4 একটি পদ, 24 একটি পদ, 44 আর একটি পদ, 64, এভাবে শেষ পদটা দেওয়া আছে দেখো 384। ডিটারমাইন দ্য টার্ম অফ এত, 384 পর্যন্ত টোটাল পদ সংখ্যা কত এটা নির্ণয় করো। এখানে আসলে উত্তরটা লেখা ভুল আছে, উত্তরে 384 লেখা, এটা একটু ভুল হয়েছে, কম্পোজ করে। ডিটারমাইন দ্য টার্ম অফ, এন টার্ম মানে টার্ম অফ 384 ইন দ্য সিরিজ, মানে এই সিরিজে 384 পর্যন্ত যদি আমি যাই, মোট পদ সংখ্যা কতটা হবে। তো এটি গুণোত্তর অনুক্রমের অঙ্ক, আমরা ভাগ করে দেখবো। 24কে 4 দিয়ে ভাগ করলে হবে 6, 44কে 24 দিয়ে ভাগ করলে তো 6 হয় না। স্যার পয়েন্টের আসে তো, 6 তো হয় না। স্যার এটা বিয়োগ করলে 20 আসতেছে, সবগুলো সমান্তর ধারা মনে হয়। আচ্ছা, আমি দুঃখিত, তাহলে আমারই ভুল হয়েছে, কথা সত্য। 24কে থেকে 4 বিয়োগ করলে হয় 20, 44 থেকে 24 বিয়োগ করলে 20, হ্যাঁ, 64 থেকে 44 বিয়োগ করলেও 20। তো বুঝতেই পারছো, বিয়োগফল যদি সমান হয় এটা সমান্তর ধারার অঙ্ক। তো সমান্তর ধারার তম পদের মান বের করার সূত্র গত ক্লাসে করেছি, জাস্ট চলে এসছে সামনের পরের সূত্র দিয়েই করাই। মনে আছে তো, a+n-1 * d। এটি গত ক্লাসে শেখালাম। যেখানে তম পদের মান লেখায় আছে, প্রশ্নের শেষ পদ 384, এ হলো প্রথম পদ 4, এন মানে পদ সংখ্যা, এটি বের করব। ডি মানে ডিফারেন্স। সময় আফরিন এবং শিউলি বলো, ডিফারেন্স মানে প্রতি দুটি পদের মধ্যকার ব্যবধান। 24 আর 4-এর ব্যবধান হলো 20। জাস্ট এই 4 384 থেকে বিয়োগ করলে হবে 380, 20কে এটা দিয়ে গুণ করলে 20n-20, এই 20 এবার শেষে যোগ হলে 380 আর 20 হবে 400, সমান সমান 20n। এই 20 ভাগ হয়ে গেলে উত্তরটা কত হয়? 2×4। পদ সংখ্যা ছিল এখানে 20। সো ডিটারমাইন দ্য টার্ম অফ 384 ইন দ্য সিরিজ। এই সিরিজে এর পদ সংখ্যা যদি বের করতে বলে, নাম্বার অফ টার্ম হবে 20, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসো, আমি একটু আগে যেটি শেখাচ্ছিলাম গুণোত্তর অনুক্রমে যে কথা বললাম, এখানে 100 থেকে 300 এর মধ্যবর্তী সকল স্বাভাবিক সংখ্যা যা 5 দ্বারা বিভাজ্য, এমন স্বাভাবিক সংখ্যাগুলো বের করতে বলছে এবং এদের সমষ্টি নির্ণয় করো। শুধু বের করলেই হবে না, 5 দ্বারা বিভাজ্য 100 থেকে 300 এর মধ্যবর্তী সকল স্বাভাবিক সংখ্যা যা 5 দ্বারা বিভাজ্য এবং এদের সমষ্টি ক্যালকুলেশন করতে হয়। তো আসলে এই মাত্র শেখালাম গুণোত্তর প্রগমন, কিন্তু অঙ্ক সামনে আসছে সমান্তর প্রগমন। তোমরা কি বলছো, সমান্তর গুলো সব করে দিব? যেহেতু সামনে চলে আসছে সব, 10 নাম্বার, 8 নাম্বার, তারপরে যে আরেকটা দেখলাম কোনটা, 7 নাম্বার, নাকি গুণোত্তর অনুক্রম যে সূত্র শেখালাম তার অ্যাপ্লিকেশন আছে কিনা দেখবো, কোনটা? স্যার গুণোত্তরে যান এখন। গুণোত্তর চলে, তাহলে সুবিধা হবে, তাই না? ধন্যবাদ। তো শুরুতেই
গুণোত্তরের কোশ্চেন নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছি। ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। ফাইন্ড আউট দ্য সাম, যোগফল ক্যালকুলেশন করো, অফ দ্য ফলোইং সিরিজ, এই সিরিজের একের পরে তিন। এটা বিয়োগ করলে তো 2 হয়, কিন্তু 9 থেকে 3 বিয়োগ করলে 2 হয় না। যখন বিয়োগ করে মেলে না, ওইটাকে আমরা বলছি গুণোত্তর অনুক্রমের অঙ্ক। 9-কে 3 দিয়ে ভাগ করলেও 3, 3-কে 1 দিয়ে ভাগ করলেও 3। কাজেই 10th টার্ম মানে এই ধারার 10টি পদের যোগফল নির্ণয় করো। তো এটি গুণোত্তর অনুক্রমের অঙ্ক। ফাইন্ড দ্য সাম মানে যোগফল। এবার সূত্র আমাকে বলো দেখি, একজন সাইমা সুলতানা এবং কানিস ফাতেমা ঋতু, তোমরা দুইজন সূত্র বলো তো দেখি। তা 11 নম্বর অঙ্কে সাম অফ দ্য নাম্বার, গুণোত্তর ধারার আমরা জানি AR⁴ যখন আর এর মান 1-এর থেকে বেশি, এখানে আর এর মান কিন্তু 1-এর থেকে বেশি, কারণ 3-কে 1 দিয়ে ভাগ করলেও 3 হয়, আবার 9-কে 3 দিয়ে ভাগ করলেও কিন্তু 3 হয়, 27-কে 9 দিয়ে ভাগ করলেও 3 হয়, 1-এর থেকে বেশি। কাজেই সাম অফ দ্য নাম্বার এ গুণ r⁴ বলো, -1টা কি পাওয়ারে নাকি বেজে? বেজে স্যার। ডিভাইডেড বাই r-1। জি। এখানে যে মানটা দেওয়া আছে আমরা লিখে নিব। এখানে এ হলো প্রথম পদ 1, আর মানে রেশিও প্রতি দুটি পদের মধ্যকার ভাগফল হলো 3, এন এর মান কে বলতে পারবে? মেজবা সাদিক এবং আব্দুর রহমান বলো আর এর মান, হাসিব বলো এন এর মানটা কত? এন মানে পদ সংখ্যা, লেখাই তো স্যার স্যার 10। 10th টার্ম, 10টি পদের যোগফল। তো জাস্ট এখানে আমরা পরীক্ষার হলে এভাবে সূত্র লিখবো, এর মান 1, আর এর মান হলো 3, এন এর মান 10, -1টা বেজে r-1 মানে 3 - 1। এই হলো আমাদের ম্যাথমেটিক্স। সো এটাতে গুণ করলে 3ই হবে, 3 টু দি পাওয়ার 3 10 বার গুণ করতে হবে। এখন প্রশ্ন হলো, 3 যদি 10 বার গুণ করি স্যার, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে, 3 10 বার গুণ করে 1 টাকা থেকে বিয়োগ করে দাও। ইউ হ্যাভ দ্য পারমিশন টু ইউজ ক্যালকুলেটর। বলো ক্যালকুলেটর ব্যবহার করে কত হয়েছে আকাশ? 59,048। আচ্ছা, ও অবশ্য ব্যবহার করেই রেখেছে, কাজেই জাস্ট 3-এর পাওয়ার আমরা যদি x y 10 টাইমস করি, তাহলে 59,049। 19,048 স্যার। এখান থেকে 1 টাকা বিয়োগ করলে 59,048, আর 3 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, আচ্ছা -1 করে দিয়ে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। 29,524। দেখো উত্তর মিলেছে কিনা, 29,524। সো সাম অফ দ্য নাম্বার। মনে রাখবে, গুণোত্তর অনুক্রমের অনেক সূত্র মনে রাখা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এই ফর্মুলাটা অ্যাটলিস্ট তোমাদের মনে রাখতে হবে, সাম অফ দ্য নাম্বার। গুণোত্তর অনুক্রমের এই সূত্রটা দিয়েই আমরা 12 13 এই সব অঙ্কই করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এবার তাহলে এটি একটি সিরিজ, ঠিক আছে, গুণোত্তর অনুক্রমের। এবার আমি